জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জালালপুর থেকে মানে মালদার, পশ্চিমবঙ্গের মালদার জালালপুর কালিয়াচকের যে নারায়ণপুর গ্রাম, সেখান থেকে ফিরছি, কালিয়াচকে ফিরছি। যে ভয়ঙ্কর ঘটনা আমরা একটু আগে যার সাক্ষী ছিলাম, সেটা ভারতের প্রতিটি বাঙালির, প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। 1941 সালের দলিল থাকা, পশ্চিমবঙ্গে 1941 সালের ব্রিটিশ আমলের, যে তখন ব্রিটিশ সম্রাটের স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প থাকা, 1941 সালের সেপ্টেম্বর মাসের কালিয়াচকের সাব রেজিস্ট্রারের স্ট্যাম্প থাকা বাড়ির দলিল, সেই বাড়ির সামনে সেই তখনকার তার নাতির নাতিকে আমির শেখ, সে রাজস্থানের লেবারি করতে গেছিল, তাকে বাংলাদেশি রোহিঙ্গা ফরেনার যা হোক সেই করে তাকে প্রথমে ওখান থেকে পিক আপ করে, অত্যাচার করে, কদিন ডিটেনশন ক্যাম্পে রাখে এবং তারপরে বিএসএফকে ট্রান্সফার করে দেয় এবং বিএসএফ তাকে গুলি করে মারার হুমকি দিয়ে বাংলাদেশ বর্ডারে থেকে বাংলাদেশে পুশিন করে দেয়, গোজাডাঙ্গা বর্ডার দিয়ে। বাবা শোকে মুহ্যমান, সারাক্ষণ কাঁদছেন, কারণ তিনি জানেন না তার ছেলে বেঁচে আছে কি মরে গেছে, খেতে পাচ্ছে কি করছে। এবং এই যে 41 সালের যে দলিল, তারপরেও দলিল আছে তাদের, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, সবকিছু আছে, সবকিছু। মানে পশ্চিমবঙ্গের 99% মানুষ, পূর্ববঙ্গীয় হোক এদেশীয় হোক, তাদের কাছে যে জিনিস থাকবে না সবকিছু তাদের আছে। এবং সেই সবকিছু ডকুমেন্টস রাজস্থান পুলিশকে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে, তার একটিও গ্রাহ্য করা হয়নি, তাকে বাংলাদেশি বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এই ভয়ঙ্কর জিনিস থেকে আমাদের একটি শিক্ষা, এক, ফরেনার খেদানোর উদ্যোগ এটা নয়, এটা পশ্চিমবঙ্গ থেকে বাঙালি খেদানোর, বাঙালিকে একটি ভারতে বাঙালি জাতিকে গণহত্যার দিকে নিয়ে যাওয়া, যেভাবে ইহুদিদের নিয়ে গেছিল নাৎসিরা, এটা তার একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। এক। দ্বিতীয় কথা, আপনার যদি যে কাগজই থাকুক কিচ্ছু ম্যাটার করে না, যে কাগজ থাকুক কিচ্ছু ম্যাটার করে না। আপনি হিন্দু, ওপার বাংলা থেকে আসা, তাহলে আপনি ফরেনার এদের কাছে। তার কারণ আমাদের যে কেসগুলো রয়েছে, এরকম প্রচুর হিন্দু বাঙালির কেস রয়েছে, ঠিক আছে। আপনি এদেশীয় মুসলমান বাঙালি ঘটি, হাজার বছর ধরে আছেন, এদেশীয় হিন্দু বাঙালি ঘটি, গঙ্গাধর প্রামাণিক বীরভূমের অথবা বাঁকুড়ার অথবা দেবাশিস দাস চুচড়োর, কিচ্ছু ম্যাটার করে না। আপনি এদেশীয় ঘটি অবস্থাপন্ন, আপনাদের বাড়ির দলিল আছে, আপনি জমিদার সন্তান ছিলেন, কিচ্ছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে যে মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয়, মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয়। এবং আমরা সেই পরিবারের দেখা করে এলাম, ঠিক আছে, আমরা বাংলা পক্ষর তরফ থেকে যথাসম্ভব লড়ব, কিন্তু আমরা এটা যেটা চাক্ষুষ করলাম, আমাদের কিন্তু নিজেদের অন্তর কেঁপে গেল। আমার কাছে কি ডকুমেন্টস আছে? আমার দেশের বাড়ি হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত যে জিরাট স্টেশন পাটুলি গ্রামে আমাদের 320 বছরের মা দুর্গার পুজো হয় আমাদের বাড়িতে। আমার কাছে কি ডকুমেন্টস আছে? এই ডকুমেন্টসই তো আছে, পুরানো দলিলপত্র খুব বেশি হলে। তা আমরা অবস্থাপন্ন ঘর বলে, যে ভাগ চাষি পরিবারের, তার সেগুলোও নেই। যে জেলে, যে মাঝি, যে তখন জন খাটতো, তার কি আছে? এই ভয়ঙ্কর জিনিস কিন্তু আমরা দেখলাম যে আজকে ভারতবর্ষে যে কোনো কোথাও পশ্চিমবঙ্গের বাঙালি যারা নাগরিক, তারা কিন্তু সেফ নয়, তারা একদমই সেফ নয়। ভয়ঙ্করতম জায়গা, পেলোডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে। আপনি ভাবতে পারেন, পেলোডারে জেসিবিতে করে তুলে বাংলাদেশে ফেলে দেওয়ার চেষ্টা ফেলে দিয়েছে। মহারাষ্ট্র থেকে পিস হয়ে বডি আসছে। যেখানে গেছিলাম তার কাছাকাছি একটা জায়গায় আফরাজুল খান 2018 সালে তাকে
ওই রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল, ফরেনার বাংলা দিয়েছে এইটা বলে। এবং সকল বাঙালি ঐক্যবদ্ধ হও ভাই, এটা একটা আমাদের বাঙালি জাতির ভারতের জাতীয় এমার্জেন্সির সময়। কোন দল, কোন ধর্ম, কোনো কিছু এর মধ্যে নেই। এর মধ্যে শুধু রয়েছে বাঙালি এবং বাঙালি যারা ভারতের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের। এরা পশ্চিমবঙ্গের বাঙালিকে ধ্বংস করতে চায়। ভারত পশ্চিমবঙ্গে বাঙালি শূন্য করতে চায়, ভারতে বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়। এবং আমাদের সম্পূর্ণ টিম গেছিল। তারাও এই মানে কি বলবো, এটাকে একদম মানে হাড় কেঁপে যাবে এরকম একটা অভিজ্ঞতা। আমি সকলকে বলছি, কি দেখলে? আমি যখন বাবা কাঁদছে, কি বলবো, আমাদের বলার ভাষা নাই। একটা ফরেন কান্ট্রি, সেখানে বাংলাদেশ, সেখানে কাঁটাতার, বিএসএফ, অন্য রাষ্ট্র কোথায় আছে কেউ জানে না। বাবা হাউমাউ করে কাঁদছে। ছেলে 21 বছর বয়স, 3 মাস আগে গেছিল রাজস্থানে কাজ করতে। 3 মাস আগে গেছিল, 2 মাস আগে ধরে নিয়েছে, 4 দিন থানায় রেখে অত্যাচার করেছে, 2 মাস ডিটেনশন ক্যাম্পে। এরা এখান থেকে সমস্ত স্কুলের ছবি টবি দিয়ে 1941 সালের দলিল, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 1941 সালের দলিল থেকে যদি কেউ সেফ না হয় তাহলে সেফ কে? আমি একটা লেখিকা, আমি তাকে অন্যভাবে সম্মান করতাম, ঠিক আছে? তিলোত্তমা মজুমদার, আমরা অনেকেই নাম শুনেছি, অনেকে পড়েছি। তিনি বলছেন যে এইসব কোনো কথাই নয়, এইসব কোনো উড়ো কথা। কিন্তু আসলে যাদের কাগজ নেই তাদেরকে ধরছে, নিয়ম অনুযায়ী ধরছে। মিঠুন চক্রবর্তী বলছে রোহিঙ্গা ধরা হচ্ছে, কোন বাঙালিকে ধরা হচ্ছে? 1941 সালের দলিল আছে যা পশ্চিমবঙ্গের, সেই বাঙালিকে ধরা হচ্ছে। 1941 সালে যার দলিল আছে সেই কোন বাঙালি? মিঠুন চক্রবর্তী, রেপিস্ট ছেলেকে বাঁচানোর জন্য বিজেপি করছিস? বুড়ো বয়সে লজ্জা হয় না তোর? কদিন পরে মারা যাবি, তোর মুখে ওজন থুতু দেবে। মিঠুন চক্রবর্তীর ফ্যামিলি 1941 এরপর থেকে আমি তিলোত্তমা মজুমদার, অন্তত বাংলা পক্ষ সমস্ত লোকজন তিলোত্তমা মজুমদারের লেখা কোনোদিন পড়বে না, কোনোদিন পড়বে না। এরপর সামাজিক বয়কট করতে হবে। আস্তে আস্তে আমাদের সেই জায়গায় যেতে হবে, যে নায়ক, যে পরিচালক, যে লেখিকা এসব করবে তাকে চিরতরে বয়কট করতে হবে বাঙালি জনসমাজ থেকে। বিজেপি তো বাংলা কোন বিহারে তিলোত্তমা মজুমদারকে চ্যালেঞ্জ করে বলছি, হিন্দিতে লেখ, দেখ বিহারে কে পড়ে, দেখ হিন্দিতে লেখ, যা। এই মাটিতে তো সম্মান দিয়েছে, লজ্জা হয় না? 1941 সালের দলিল, 1941 কজনের আছে? কোন ঘটির আছে? আমি একদম কাঠ ঘটি এলাকার ছেলে, আমরা দুজনেই কাঠ ঘটি এলাকার ছেলে। কজনের 1941 সালে দলিল আছে? বাঙাল ছেড়ে দিলাম, বাঙালদের তো দেশভাগের আগে থাকবেন এখানে। কোন ঘটির 1941 দলিল আছে? কতজন, কত পার্সেন্ট? আগে যেভাবে বন্যা হতো, মাটির বাড়ি, কোনো কাগজপত্র থাকতো না, কিচ্ছু না, কেউ বাঁচবে না। তুমি কাগজ খুঁজছো, কাগজ খুঁজলে যে 20টা কাগজ দেখালে 21 নম্বর কাগজ চাইবে। কাগজ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, কারণ ওদের কাগজ দেখা লক্ষ্য নয়, তোমাকে বাঁচ দেওয়া, বাঙালিকে বাঁচ দেওয়া লক্ষ্য, বাঙালিকে বাঁচ দেওয়া লক্ষ্য। কাগজ দেখা লক্ষ্য নয়। কাগজ দেখা লক্ষ্য হলে জিএম শেখের ছেলে আমির শেখ বাড়ি থাকতো, বাংলাদেশে নয়। রাজস্থান থেকে বড় বাঙালি সেজে বসে আছে, মমতা ব্যানার্জি দুদিকে আলো করে থাকে, বেশি বাঙালি। ববি হাকিম বলে বেশি বাঙালি। কই দীনেশ বাজাজ তো এত কিছু বলে, কেন রাজস্থান সরকারকে বলছে না? দীনেশ বাজাজ, বিবেক গুপ্তা কেন রাজস্থান সরকারকে বলছে না? এরা কি করেছেন? তারা রাজস্থান থেকে এসেছে। একটা বাঙালি মেয়েকে রেপ করবে বললে, কাউকে কান্দনে উঠবোস করালে তখন বুকের ভেতরে খোঁচা লেগে যায়, পুলিশ প্রশাসন সব অ্যাক্টিভ হয়ে যায়। বিবেক গুপ্তার বাংলা কি জন্য আছে? রাজস্থান কেন বলছে না? কেন দীনেশ বাজাজ, যে ঘন্টায় ঘন্টায় টুইট করছিল এই বাঙালি ছেলেকে গ্রেপ্তার করানোর জন্য, সে কেন রাজস্থান সরকারকে বলছে না? বেশি বাঙালি সেজে বসে আছে, লজ্জা হয় না? এই তিলোত্তমা মজুমদার হোক, মিঠুন চক্রবর্তী হোক, এদের ভাতে মারতে হবে। মানে এদের উপার্জন কিভাবে? সিনেমা করে মিঠুন চক্রবর্তী এখন বিজেপি থেকে টাকা পেতে পারে, তিলোত্তমা মজুমদার পায় কিনা আমি জানি না, ঠিক আছে? কিন্তু এরা যেভাবে উপার্জন করে সেটাকে ভাতে মারতে হবে। যে বাঙালির বিরুদ্ধে থাকবে, পেল অর্ডারে করে বাঙালিকে ওই পাশে ফেলে দেওয়া হচ্ছে, গলায় বন্দুক ঠেকিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, উলঙ্গ করে পেটানো হচ্ছে, উলঙ্গ করে নারী পুরুষ একসঙ্গে একই জেলে ল্যাংটা করে পেটাচ্ছে। হয়তো কত মেয়েকে রেপও করছে, কেউ বলছে না। একদম সেই মাওয়ারি হচ্ছে, চ্যাংরামি। নিজের চোখে দেখে এলাম 1941 সালে দলিল, ভিডিও আসছে।
সমস্ত ভিডিও দেওয়া হবে। এদিকে পিছনে আছে রজতদা আছে, সৌমদা আছে। এই ছেলেটি কি দেখলে আজকে? এই ছেলেটি আজকে সোশ্যাল মিডিয়াতে, সে ফেসবুকে কোনোভাবে লাইভ করেছে, ভিডিও ছেড়েছে, তাই আজকে বাড়ির বাবা মা জানতে পেরেছে, পাড়া প্রতিবেশী জানতে পেরেছে। আমরা জানি না এরকম হাজার বাঙালি ছেলে মেয়েকে বাংলাদেশে ওপারে পে লোডারে করে ফেলে দেওয়া হয়েছে। অনেকে আমরা তো বুঝতে পারছি, অনেকে হয়তো এই ভিডিও করার সুযোগ পায়নি, ভিডিও ছড়াবার সুযোগ পায়নি। সে অনেক পায়ে হাতে ধরে তার বাবার মুখে, তার কাকার মুখে যে কথাগুলো শুনে এলাম, মানে কাটা দেবে, আপনার গায়ে কাটা দেবে। যে সে হাতে পায়ে ধরে তার চোখের জল দেখে কেউ একজন ফোনটা করিয়ে দিয়েছিল, আজ তাই তার সাথে যোগাযোগ এখন করা যাচ্ছে, কিন্তু সে এখনো অব্দিও পারে, এখনো নিশ্চিন্ত নেই তাকে ফেরানো যাবে কি যাবে না। গত 5-6 দিন কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। ভাবুন যে এখানে তাকে রাজস্থানে থানায় ধরে নিয়ে গিয়ে 4 দিন রেখে তারপরে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রেখে বিএসএফ এর কাছে বর্ডারে হাতে দিল, এবং বিএসএফ গলা এইখানে নলি ঠেকিয়ে, এইভাবে নলি ঠেকিয়ে বলেছে যদি আসো গুলি করে বেরো দেবো। এটা একটা নয়, হাজার হাজার ঘটনা। আর যে বাঙালিরা এই বিজেপির উস্কানিতে আজকে দালালি করছো, ভেবে রাখো 1941 সালের দলিল আমরা নিজের চোখে দেখে আসছি, ছবি তোলা আছে, ভিডিও আসবে, এই ভিডিও দেওয়া হবে। একবার ভেবে দেখো তুমি কতটা সেফ, তুমি বিজেপির দালালি করে কতটা সেফ হবে, ভেবে দেখো। রজতদা কি দেখলে আজকে? যা দেখে এলাম মানে জাস্ট স্পেল বাউন্ড, মানে মুখে বলার মতন কোনো ভাষা নেই। এই ছেলেটা যাকে বিএসএফ বাংলাদেশে পুশ করেছে, সমস্ত ঘটনা শুনলেন, বিস্তারিত আর বলার কিছু নেই। মানে আমাকে যে আগামীকাল ধরে নিয়ে, আমি যেহেতু একজন বাঙালি, বাংলায় কথা বলি, আমাকে যে আগামীকাল ধরে নিয়ে কাঁটাতারের বেড়ার ওপারে ফেলে দেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমি বাঙালি, সেই বাঙালি হিসেবে আমি আতঙ্কিত হচ্ছি। সমস্ত বাঙালির আজ আতঙ্ক হওয়া উচিত, আতঙ্ক হবে, এবং আমরা ভয়ঙ্কর ঘটনা দেখে একদম আতঙ্কিত দেখার পরে। এটা যখন এই ভিডিওগুলো আসবে, যখন আপনারা নিজের চোখে দলিলগুলো দেখবেন, তখন একবার ভাববেন যে এ যদি বাংলাদেশি হতে পারে, আপনি আমি সবাই বাংলাদেশি। আর বিজেপি যারা করে, বিজেপির নেতা থেকে শুরু করে তারাও বাংলাদেশি, যারা আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকে শুধু বাংলাদেশি। এবং প্রতিরোধ হবে, ভয়ঙ্করতম প্রতিরোধ হবে। এটা আমাদের বাপ ঠাকুরদার রক্তে। আজকে যে মেরুগুজ্জ, আজকে দিল্লিতে যারা শাসন করছে, তারা কিন্তু আমাদের রক্তে, আমাদের পূর্বপুরুষ সেই স্বাধীনতা দিয়ে গেছিল বলে আজ ওরা দিল্লির শাসন করছে। আর আজ ওরা পশ্চিমবঙ্গ খালি করে দিতে চায়, বাঙালি শূন্য করে দিতে চায়, ভারতবর্ষ থেকে বাঙালিকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়। ভয়ঙ্কর প্রতিরোধ হবে। এবং এই বাঙালি বিদ্বেষী বিজেপি, একে শুধু পশ্চিমবঙ্গ তো দূরের কথা, পশ্চিমবঙ্গ অদূর ভবিষ্যতে স্বপ্ন যেন না দেখে ক্ষমতায় আসার, দিল্লির গদি থেকে উপরে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা ব্রিটিশ তাড়ানো জাত, আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা এই গুজ্জুদেরও তাড়াবো, একদম তাড়াবো। এবং বাংলা পক্ষ শপথ করছে, বাংলা পক্ষ এই লড়াইটা কিন্তু একদম লাস্ট অব্দি লড়বে। সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, সমস্ত সাধারণ মানুষ বাঙালির কাছে আবেদন, পাশে থাকুন, লড়াইয়ে থাকুন, একজোট হয়ে থাকুন। এখন জাতীয় ঐক্যের সময়। আমি একটা অন্য জিনিস বলছি, অনেকে মনে হচ্ছে যে জিএম শেখ সালা বেশ হয়েছে, আর আমির শেখ তো কেমন দিয়েছে, এটাই তো দেখছিলাম। বাংলাদেশ না রোহিঙ্গা দেখার দরকার নেই, মোল্লা গেছে ওদিকে। ওদের কাছে তুই আর জিএম শেখের কোনো তফাৎ নেই, তুই হিন্দু হলে কোনো তফাৎ নেই। দীপক বিশ্বাস, সুজন সরকার, ঠিক আছে, নিশিকান্ত বিশ্বাস, দেবাশিস দাস, মণিশঙ্কর বিশ্বাস, এই দেবাশিস দাস, এগুলো কোনো আরতি ঘোষ, উত্তম ব্রজবাসী। 1941 সালের দলিল থেকে যদি না বাঁচে, আরে হিন্দু মুসলমান ছেড়ে দে, কাগজ তো মূল কথা। 1941 সালের কাগজ যদি কোনো ফ্যাক্টর না হয়, তুইও বাঁচবি না। ওরা বলে না, ওরা একটা বাজে কাগজ দেখা, মাঝে মাঝে কেউ কেউ উত্তর দেয় কাগজ আমরা দেখাবো না। আমি উত্তর কথাটা, আসল সত্যটা এখানে জানলাম, কাগজ ওরা দেখবে না, কাগজ দেখিয়ে লাভ নেই। ওরা কাগজ দেখতে চায় না, ওরা মুখের ভাষা বাংলা কিনা, পশ্চিমবঙ্গের লোক কিনা এটা দেখতে চায়। আধার, ভোটার, বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দেখার পরে, তারপরে 1941 সালের দলিল, সেটাও দেখার পরে তারপরেও তাকে এমনকি রাজস্থান থেকে পুলিশ ভিডিও কলে বলছিল কোন স্কুলের কথা বলছে, স্কুল দেখাও, সে স্কুলও দেখিয়েছে, প্রামাণিক স্কুল ওখানে বললো। একদম একদম। তাহলে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা।
একটু পরে ডিটেল ভিডিও আসছে, যে যে জিনিসগুলো বলা হলো। বাংলা পক্ষর পাশে থাকুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততেই হবে। জয় বাংলা।